আমরা এখন আসছি গোপালগঞ্জের মালিপাতা গ্রামে। আমরা এখন এক প্রিয় দাদার সাথে কথা বলবো, যিনি আমাদের বলবেন যে তিনি কিভাবে একটি ঘের করতেছে এবং পাশাপাশি ঘেরের পাশ দিয়ে যে দেখতেই পাচ্ছেন টমেটো গাছের চাষ করেছে। এই পুরো বিস্তর ব্যাপারে তার গল্প তিনি আমাদের কাছে এখন তুলে ধরবেন। হ্যাঁ দাদা, যদি একটু পরিচয়টা দিতেন আপনার। আমার নাম হচ্ছে সিদ্ধার্থ মণ্ডল, বাড়ি তো মালিবাতাই। হ্যাঁ, আর গোপালগঞ্জ হচ্ছে আমাদের থানা জেলা গোপালগঞ্জ, হ্যাঁ, ইউনিয়ন, মালিবাতা গ্রাম। হ্যাঁ হ্যাঁ। আর এই ঘের কাটছি হচ্ছে এই যে 1 বছর পূর্ণ হয়েছে। আমি ঘেরে সাদা মাছের চাষ করতেছি, আর পাশে টমেটো গাছ। না দাদা আর একটু সেটা হচ্ছে কি যে আমরা মানে দর্শকদের এটা বলতে চাই যে আপনি ঘেরে কি মাছ চাষ করেছেন এখন? সাদা মাছ বলতে কি মাছ, সেটা কি নাম কি? সাদা মাছ বলতে পুঁটি, তারপরে মিনার কাপ, তারপরে নলা কাতলা, তারপরে তেলাপিয়া, এইগুলা মানে নিজেদের খাওয়াটা চলবে, আবার কিছু। হ্যাঁ হ্যাঁ, দাদা দেখতেই পাচ্ছেন, দাদা খুবই সরল মনের একজন মানুষ। তিনি কিন্তু তার মনের মতো করেই বলতেছেন, এখানে তিনি যেটা করেছেন সেটাই আমাদের কাছে বলতেছেন। তো আমরা দাদার কাছে আর একটি প্রশ্ন করব, সেটা হচ্ছে যে দাদা আপনি যে আমাদের এই যে দেখতেই পাচ্ছেন এই যে একটা ঘেরের চারপাশ দিয়ে এই যে টমেটো গাছের চাষ করেছেন, যেখানে ফুল আসছে এবং পাশাপাশি কিছু টমেটো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন এই যে টমেটো, ছোট ছোট টমেটো দেখতেই পাচ্ছেন। এই যে এদিকে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে টমেটো গাছ আরেকটু বড় হয়েছে এইখানে টমেটোগুলা দেখতেই পাচ্ছেন। তো আমরা আবার সেই দাদার কাছে ফিরে যাব এবং তার এই সফলতার গল্প অথবা তার এই শ্রম, তিনি যে এই যে শ্রমটা দিয়েছেন এবং সেই শ্রম দিয়ে কিভাবে শুরু করলেন সেটা শুনবো। দাদা, আপনার এই টমেটো চাষটা যে আপনি শুরু করলেন সে ব্যাপারে আমাদের কিছু বলেন, যে আপনি কিভাবে শুরু করলেন এবং মানে এই সার্বিক ব্যাপারে আপনি আমাদের একটু বলেন। হ্যাঁ, আমি আগে পরে কখনোই এই টমেটো চাষ করিনি, এই যে আমার জীবনের প্রথম। তো লোকে যারা চাষ করে তাদের কাছ থেকে শুনে আমি নিজে বীজ কিনে তখন মানে নিজেই চারা দিচ্ছি এবং নিজেই সবকিছু করছি। মানে আপনি একা করতেছেন নাকি আপনার সাথে আর কেউ সহযোগিতা করতেছে না কিভাবে? সহযোগিতা হিসেবে আমার স্ত্রী আছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে দাদা কি বললো তা তো আপনার সকলেই শুনতে পেলেন যে দাদা জীবনে প্রথম টমেটো গাছের চাষ করেছেন। তারপর দাদা মানে কখন শুরু করলেন, কতদিন আগে, অথবা এই ব্যাপারে একটু বলেন। শুরু করছে যে মাস 2 হয়েছে, 2 মাস হয়েছে লাগাইছি। হ্যাঁ, তো যাই হোক আর কি, এখন তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ তা দাদা, এখানে মানে আসলে টমেটো গাছে ফল আসে কতদিনের ভিতরে? ফল আসে, ফল লাগানোর 20 দিনের মধ্যেই মানে ফুল আসে। মানে 1 মাসের মধ্যে ফল আসে। তা দাদাকে আমরা লাস্টে একটা প্রশ্ন করতে চাই যে দাদা আপনি আসলে এই যে শুরুটা করছেন, তো এই ব্যাপারে নতুন যদি কেউ শুরু করে তাহলে তার ক্ষেত্রে যদি কিছু বলেন। তো আমি এটুকুনই বলবো যে নতুন যে শুরু করবে সে শুধু মানে যে চাষ করেছে তার কাছ থেকে প্রথম এটা নিয়ে তারপরে কৃষি অফিসারের সাথে বা সুন্দর দোকানে মানে যাই একটা আলোচনা করে বা কোনো সমস্যা হইলে পরে কৃষি অফিসারের সাথে পরামর্শ করে ওষুধটা দেওয়াই। ধন্যবাদ দাদাকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার আসবো।